আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা পরিণতি পরীক্ষা দিবা, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পরিণতি ষষ্ঠ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। সো দেরি না করে চলো দেখে নেই। দেখো, ষষ্ঠ অধ্যায় রয়েছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। দেখো, বর্তমানে বাংলাদেশের কয়টি বিভাগ আছে? 8টি। তারপর দেখো, বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা চালু রয়েছে? সংসদীয়। দেখো, বোর্ড ও সেরা স্কুলের বহু নির্বাচনী প্রশ্নোত্তর। দেখো, 1 নাম্বার, বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা কত? 350। আচ্ছা, তারপর দেখো নিচের ডায়াগ্রামটি লক্ষ্য করো এবং প্রশ্নবোধক স্থানে কি হবে লেখো। আচ্ছা, দেখো, নতুন আইন প্রণয়ন করে, প্রচলিত আইন সংশোধন করে, প্রচলিত আইন পরিবর্তন করে, চিহ্নিত স্থানে হবে জাতীয় সংসদ। আচ্ছা, তারপর দেখো, জাতীয় সংসদে উত্থাপিত বিল কার সম্মতি ছাড়া আইনে পরিণত হয় না? রাষ্ট্রপতির। তারপর দেখো, কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত? 3টি বিভাগ নিয়ে সরকার গঠিত। তারপর দেখো, বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল কোন সময়ে? স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে। আচ্ছা, তারপর দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি প্রকৃতপক্ষে কোন পদমর্যাদার অধিকারী? নামমাত্র রাষ্ট্রপ্রধান। নামমাত্র রাষ্ট্রপ্রধান। তারপর দেখো, ডক্টর এ কে আবুল মোমেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তাকে কে নিয়োগ দিয়েছেন? রাষ্ট্রপতি। আচ্ছা, তারপর দেখো, জাতীয় সংসদে অধিবেশন আহ্বান, স্থগিত বা ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন কে? প্রধানমন্ত্রী। তারপর দেখো, রাষ্ট্রের সকল সম্মানের উৎসকে? রাষ্ট্রপতি। আচ্ছা, তারপর দেখো, কার নেতৃত্বে সংসদে আইন প্রণয়ন করা হয়? প্রধানমন্ত্রীর। তারপর দেখো, রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কাকে? প্রশাসন বিভাগকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয়। এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একেবারে মুখস্থ করে যাও। রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কাকে? প্রশাসনকে। প্রশাসন বিভাগকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয়। আচ্ছা, তারপর দেখো, মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে? সচিব। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছেন সচিব। তারপর দেখো, রোশন আরা এম নামক জেলার প্রশাসক। তিনি এই জেলায় একটি নতুন বিদ্যালয় স্থাপন করেছেন। এটি তার কোন ধরনের কাজ? উন্নয়নমূলক। আচ্ছা, তারপর দেখো, সংরক্ষিত আসন কাদের জন্য নির্দিষ্ট? মহিলা। সংরক্ষিত আসন মহিলাদের জন্য নির্দিষ্ট। তারপর দেখো, জাতীয় সংসদ নির্বাচন কত বছর পর 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 অনুষ্ঠিত হয়? 5 বছর। তারপর দেখো, জাতীয় সংসদে কমপক্ষে কতজন সদস্য উপস্থিত থাকলে কোয়াম হয়? 60 জন। তারপর দেখো, রাষ্ট্রের তহবিল বা অর্থের রক্ষাকারীকে? জাতীয় সংসদ। তারপর দেখো, জাতীয় সংসদের প্রধান কাজ কোনটি? আইন প্রণয়ন। আচ্ছা, তারপর দেখো, কোনটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারে? হাইকোর্ট। আচ্ছা, তারপর দেখো, বহুপদীর সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্নোত্তর প্রমাণ সংখ্যা দিয়ে তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসে। তারপর দেখো, বাংলাদেশের বিচার বিভাগ গঠিত হয় সুপ্রিম কোর্ট নিয়ে, অধস্তন আদালত নিয়ে, প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে। উত্তর হবে গ। দেখো, মন্ত্রী পরিষদের অন্যতম প্রধান কাজ হচ্ছে নতুন আইন প্রণয়ন করা, পুরাতন আইন সংশোধন করা, জাতীয় সংসদের নেতৃত্ব দেওয়া। উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, তারপর দেখো, একজন সৎ ও যোগ্য জেলা প্রশাসক জনগণের সেবক, পরিচালক, বন্ধু। উত্তর হচ্ছে ঘ। তারপর দেখো, জেলা প্রশাসক যে কাজ করে তাকে ভূমি উন্নয়ন, ভূমি রেজিস্ট্রেশন, রাজস্ব সংক্রান্ত বিবাদ মীমাংসা। জেলা প্রশাসন এই কাজগুলো করে থাকে। উত্তর হচ্ছে ঘ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এরকম সকল সাবজেক্টের এমসিকিউ এর পিডিএফ নিতে চাও, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। মাত্র 99 টাকায় তুমি সকল সাবজেক্টের এমসিকিউ পিডিএফ পেয়ে যাবা। আচ্ছা, তারপর দেখো, বাংলাদেশ প্রথম সরকার গঠিত হয় 1971 সালে। কত তারিখে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়? 10 এপ্রিল। বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? গণপ্রজাতান্ত্রিক। তারপর দেখো, গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ কোনটি? গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ কোন দেশ? বাংলাদেশ। তারপর দেখো, বাংলাদেশ রাষ্ট্রটিতে সকল ক্ষমতার মালিককে? জনগণ। বাংলাদেশ রাষ্ট্রটি কেমন? এক কেন্দ্রিক। তারপর দেখো, বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? সংসদীয়। তারপর দেখো, সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে? রাষ্ট্রপতি। তারপর দেখো, বাংলাদেশের প্রকৃত শাসন ক্ষমতা কোন পরিষদের হাতে ন্যস্ত থাকে? মন্ত্রী পরিষদ। বাংলাদেশের সরকার প্রধানকে? প্রধানমন্ত্রী। তারপর দেখো, কার নেতৃত্বে মন্ত্রী পরিষদ দেশের শাসন কার্য পরিচালনা করে? প্রধানমন্ত্রী। পৃথিবীর
তারপর দেখো পৃথিবীর বিভিন্ন দেশে সরকার ব্যবস্থায় কয়টি বিভাগ রয়েছে? 3টি। তারপর দেখো বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ রয়েছে? 3টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করেছি। আর এরকম এমসিকিউ সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।